আসসালামু আলাইকুম মুসলমান ভাই ও বোনেরা। এই যে দেখেন কালো পোশাক, এই হইলে আমি ওই মহরমে ওই কারবালায় গেছি, কারবালায় পরছি এই পোশাকগুলা। আর কারবালায় তো মনে করেন মডেলিং বোরকা পরা যায় না। কারবালার বোরকা হয়েছে যাইয়া দুই পদের। এক পদ হয়েছে পা হইতে মাথা হইতে পা পর্যন্ত, এই একটার ভিতরেই সব। নিচে স্কার্ফ পরে মাথায়, তারপর উপরে বোরকা পরে মাথা হয়তো পা পর্যন্ত। আর ইরাকিরা যারা পরে এরা মনে করেন পরে যে আমরা তো বাঙালি, এই জন্য পড়তে সমস্যা, ওজন অনেক ওজন। একটা বোরকায় মনে হয় 5-6 কেজি ওজন হইবে, এতটা ওজন। কেননা বিশাল বিশাল জোড়া দিয়ে বানায়, দুইটা মনে করেন 4টে বোরকা সমান মনে হয় হইবে, এই আর জোড়া দিয়া হইয়া বানায়। এই মাঝখান দিয়ে পিঠের ওই প্যাডের মাঝখান দিয়ে জোড়া দিয়ে বানায়। তাই আমরা তো হেডি পরতে পারি না, কেননা ওরা তো হেডির পরার অভ্যাস। এই জন্য আমরা ওই বোরকায় চেন লাগাই লইছি। চেন লাগাইয়া এরপরে মাথা হয়তো পাওয়া পর্যন্ত এই বোরকা, মাথায় স্কার্ফ করিয়া এর উপরে এই বোরকা পরছি। আর এ জায়গা আমি যেটা থাই, এ জায়গা আবার মনে করেন ওই মাথার আমি আবার ওড়না পরতে পারি না। ওড়না পরলে তো মাথার চুল বেরিয়েই থাকে, ওরা তো আবার চুল দেখবে না, ঠিক আছে। তাই ওই এই জন্য স্কার্ফ পরি, সবসময় এসব স্কার্ফ পরি বাসায়। হিজাব কোন জায়গা কী বলে হ্যাঁ তার আমি জানি না। কেউ স্কার্ফ বলে মাথার, কেউ হিজাব বলে, যে যেটাই বলেন, দুইটাই আমি বললাম। ভুল হলে ক্ষমা করে দেন। আপনারা তো আবার ওই কমেন্টে অনেক একা আপু লাগছিলে, বোরকা লাগছিলে না যে কিডে লাগছিলে, সেই জায়গা অনেক কমেন্ট করছেন। এক আপু কমেন্ট করছেন যে ভুল হয়েছে, কী যেন বলছিলে এই জায়গা ভুল লাগছেন। মানুষ মাত্র ভুল হয়েছে, এবার শুদ্ধ অশুদ্ধ সবার কথা তো আর এক রকমের না। মানুষ মাত্রই সবার কথা যে এক রকমের হবে আর সবাই যে এক রকমেরই হবে এমন তো কোনো কথা নাই। যে আর যেরকমের হেরমের বলছে, ঠিক আছে। এই জন্য একজনারে কমেন্ট করিয়া ছোট করা এটা ঠিক না। একজনকে ছোট করলে নিজেরই ছোট হয়, নিজেকে বড় মনে করলে নিজে বড় হওয়া যায় না। দর্শকে বড় বললে ওইটাকেই বড় বলে। আমি বলবো আমি বলবো না, বড় যে দর্শকে বলবে। আর একজনের কমেন্ট করে বাজে কথা, যে শুদ্ধ লিখতে পারে না, পড়তে পারে না, লেখে, এটা ঠিক না। যার যতটুকু সামর্থ্য ছিল, যার যতটুকু সম্ভব হয়েছে লেখাপড়া করছে। কেউ কলেজ শেষ করছে, কেউ প্রাইমারিতেও শেষ করছে, কেউ হাই স্কুলে শেষ করছে। যার যেরমের টপিক ছিল হেরামের পড়ছে, যার যেরম ব্রেন ছিল হেরামের পড়ছে। এটি নিয়ে তো অনেক মানুষ শিক্ষিত আছে, বাংলা লিখতে জানে না। অনেক মানুষ অশিক্ষিত, তারাও ইংরেজিতে কথা বলে, তার শিক্ষিতর মাথা খায়, ঠিক আছে। এটি কোনো কথা না। কথা হয়েছে মানুষের বাজে কমেন্ট করা ঠিক না, বাজে কথা বলা ঠিক না। কেননা মানুষ মাত্রই ভুল হয়। সুন্দরভাবে বলতে পারে যে এইটা ভুল হয়েছে, কিন্তু মানুষকে ছোট করে কথা বলা, অপমান করে কথা বলা, এটা ঠিক না, ঠিক আছে। একজন মানুষ কত কষ্ট পায়, মানুষ এক জায়গায় কাটতে গেলে ওইটা দেখে, কিন্তু অন্তরে যে একটা ব্যথা লাগে, আঘাত লাগে, ওই আঘাতটা কিন্তু অন্তর থেকে লাগে, আল্লাহর আরশ পর্যন্ত লাগে যায়। একজন আরে কষ্ট দিলে এই কষ্টটা কিন্তু ওই কষ্টটার মানুষের দোয়া লওয়া উচিত, বরদোয়া লওয়া উচিত না। ওই কষ্টটা যে পাইছে এই বরদোয়াটা কিন্তু আপনার গায়ে লাগবে। যে মানুষের একটা খারাপ মন্তব্য করবেন, একটা খারাপ কথা বলবেন, এটা কিন্তু আপনার ভালো হইলে না, এটা আপনার জন্য খারাপই হইলো। আর একজনের একটা কিছু কইলে হেজে জিততে যাইবে এমন কোনো কথা না, আর একজনে চুপ থেকে গেলে হেজে ঠকে যাইবে এমন কোনো কথা না। বুদ্ধিমানের কাজ হইলে চুপ করে থা, বুদ্ধিমানের কাজ হইলে ঠগা। যে ঠকবে হ্যার জিতেছে, আর যে জিত হ্যাঁ ঠগ আছে। এ বুঝছেন না যে আমি জিততে গেছি না, এই যে জিত না, জিতের পিছিয়ে আবার ঠগ আছে, আর ঠগের পিছিয়ে আবার জিত আছে, ঠিক আছে। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। তাই এই জায়গা আমি যেটা থাই, এই জায়গা আবার হিজাব ভালো পাওয়া যায় না। এই জন্য আবার কারবালা থেকে অনেক মার্কেট খুঁজছে, হেয়ার পরে এই 7টা হিজাব আনছি পরার লাগিয়া। কারণ আমি আবার হিজাব ছাড়া থাকতে পারি না, সবসময় হিজাব থাকে মাথায়। আর বিদেশে তো যারা বিদেশে ইরাকিরা, আবার যারা কাজের মানুষ আছে ইরাকি, ওরা তো বোরকা পরিয়েই কাজ করে, ওরা বোরকা ছাড়া কাজ করে না। ইরাকিরা, এরপর ওই সুদানিরা যারা মুসলমান,
এরা বোরকা পরেই কাজ করে। তা আমি বোরকা পরে কাজ করি না, আমি হিজাব পরে কাজ করি। আর আমি মেক্সি পরি। তো মেক্সি আমার কবজি পর্যন্ত, মেক্সি পাও পর্যন্ত, এরপরে আমি সবসময় এই কাজ করি। আমার বোরকা পরে থাকা সম্ভব না, কেননা আমি গরম সহ্য করতে না। আমি শীতও আমার এসি চালান লাগে, ফ্যান চালান লাগে। 16 দিয়ে আমি এসি চালাই, আমি ফ্যান চালাই, দুইটা করে ফ্যান চালাই, এসি চালাই, কারণ আমার প্রচণ্ড গরম। এই জন্য আমি বোরকা পরতে পারি না। আমি ওই মেক্সি পরে হিজাব পরে এই কাজ করি। এই তাই বলতে রেডি হলে ক্ষমা করে দেবেন, কিন্তু কেউরে আঘাত দিয়ে কথা বলবেন না। আঘাত দেওয়া, মানুষের যে একটা আঘাত পাইলে যে এটা কতটা কষ্ট লাগে, এটা যে আঘাত পায় হে বোঝে, হ্যাঁ ছাড়া কেউ বুঝবে না। কিন্তু আঘাত দেওয়া ঠিক না। পারলে কেউরে সান্ত্বনা দেবেন, না পারলে কেউরে কষ্ট দেবেন না, ঠিক আছে? অনেকে আছে, অনেক মানুষের কাপড় চোপড় কেনে, যার পছন্দ মতো হে কেনে, সবার পছন্দ তার এক না। অনেকে বলে কী কিনছো এটা, এটা কী কিনছো, এটা দেখতে ভালো দেখায় না, টাকা পয়সা এটা অল্প টাকা না, রোডে কিনতে আনছো, চাইয়েছো কিনতে আসো, না কি কেউ দেখছে, এটা বলা ঠিক না, ঠিক আছে? যার যেরকম সামর্থ্য, যার যেটা চয়েস, সবার চয়েস তার একরকম না। সবাই সুন্দর পছন্দ, সুন্দর বলতে যার চোখে যার সুন্দর। অনেক মানুষ আছে কালো, কিন্তু দেখতে অনেক সুন্দর। আবার অনেক মানুষ আছে দলা, দেখতে ভালো দেখে না। কিন্তু সবই তো সব সৃষ্টি করছে আল্লাহ। কিন্তু এটা কওয়ার আমাদের একজন আর কইয়া যে হ্যাঁ রে ছোটো কর্ম, এটা ঠিক না। কেননা অনেক কষ্ট পায়। আর সৃষ্টির মালিক তো আল্লাহ। আল্লাহ তো সব কিছু সৃষ্টি করছে। হে তো হ্যাঁ সুন্দর চোখ দিয়ে করছে, আল্লাহ সুন্দর চোখ দিয়ে দেয়। তা আমরা বাজে কানে কমন করবো, বাজে কেন কথা বলবো যে কালা দেখতে ভালো দেখায় না, খারাপ দেখায়, আবার অমুকে ভালো না অমুকে ভালো। আমরা গীবত গাই, আমরা গীবত থেকে জানি বিরত থাকি। আমি সবার কাছে অনুরোধ করব, সকল মুসলমান কাছ থেকে, যে আপনারা গীবত থেকে দূরে থাকেন। গীবত মানুষকে ধ্বংস করে, উন্নতি করে না, মানুষের কাছে ভালো আছে না, মানুষের কাছে ছোটো লাগে। যে আমি একজনের গীবত আরেকজনের কাছে কইলাম আমি ভালো হলাম না, হে যদি বুদ্ধিমান হয় তাহলে তো হে মনে করবে যে না, হে অমুকের গীবত গাইছে, আমার গীবতও গাইবে। তাই যদি প্রতিবাদ করে, ওই সাথে সাথে যে বুঝায় যে না আপনি এই কথাটা কেন কইলেন, হ্যাঁ রে এ কথাটা আমার কওয়া ঠিক না, তাই কিন্তু আর কইতে সাহস পাইবে না। আর যে গীবাত গায় হে কিন্তু হ্যার যে পাপ করছে, যার গীবাত গায় হে যে পাপ করছে, পাপের মাথায় বোঝা কিন্তু হ্যার মাথায় আয়। আর হ্যার পূর্ণের কাজ কিন্তু হ্যার মাথায় যায়। আর সেই জানিয়ে শুনেও যদি কেউ গীবাত গায়, তাহলে যে গীবাত গায় হ্যারি লস, আর যার গীবাত গায় হ্যার লাভ। তাই ভালো থাকবেন, সবাই সুস্থ কামনা করি। সবাইকে নেখায়ের দান করুক, সবার মনের আশা পূরণ করুক, দুঃখ কষ্ট দূর করুক, ভালোবাসা দূর করুক। আর আল্লাহ দিকে চাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাইকে ভালো থাকা তৌফিক দিক।